ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অ্যাফক্যাট কিন্তু বেরিয়ে গেছে এবছরের রেসপেক্টে, যেটা কিন্তু জানুয়ারি 2025-এর রেসপেক্টে এনসিসি স্পেশাল এন্ট্রি রেসপেক্টে বেরিয়ে গেছে। তোমাদেরকে বলে রাখি যে ডেট আছে সেটা কিন্তু 16ই ফেব্রুয়ারি 2024 সাল, 17ই ফেব্রুয়ারি 2024 সাল এবং 18ই ফেব্রুয়ারি 2024 সাল কিন্তু ইনিশিয়ালি টেন্টেটিভ এক্সামের ডেট বেরিয়ে গেছে, অর্থাৎ গ্রুপ এ পোস্ট অ্যাফক্যাট এক্সামিনেশন ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে হিউজ একটা কিন্তু আপডেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছে, যেটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স তার রেসপেক্টে থাকছে। তো চলো আজকের এই ভিডিওটা কিন্তু অ্যাফক্যাট 2025-এর রেসপেক্টে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি যে অ্যাডভার্টিজমেন্ট নাম্বার বেরিয়েছে সেটা কিন্তু 01/2024 রেসপেক্টেই বেরিয়েছে, কিন্তু তার যে স্পেশাল এন্ট্রি আছে অর্থাৎ জানুয়ারি 2025 এক বছরের ভেতরে পুরো জিনিসটা কন্ডাক্ট করে, তার রেসপেক্টে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করব। তো চলো বেশি দেরি না করে আজকে তোমাদের সামনে এই ভিডিওটা শুরু করা যাক। ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে যদি চলে আসে তাহলে 1 ডিসেম্বর 2023 থেকে শুরু করে 30 ডিসেম্বর 2023 অবধি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে। অফিসিয়াল লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, অথবা তোমরা কিন্তু এখন দেখতেও পাচ্ছ। এখন ইম্পর্টেন্ট আপডেটগুলোর রেসপেক্টে চলে আসি। প্রথমেই বলে রাখি এন্ট্রি ব্রাঞ্চ কী কী থাকছে তার রেসপেক্টে কথা বলবো। ফ্লাইং ডিপার্টমেন্টের রেসপেক্টে কিন্তু মেন ক্যাটাগরি 28খানা ভ্যাকান্সি বেরিয়েছে, ওমেন ক্যাটাগরি 10খানা ভ্যাকান্সি বেরিয়েছে। গ্রাউন্ড লেভেলের ডিউটি অনুযায়ী কিন্তু টোটাল 104 এবং 45খানা ভ্যাকান্সি মেন ক্যাটাগরির রেসপেক্টে বেরিয়েছে, অর্থাৎ এসএসসি মেনের রেসপেক্টে, এবং 11 আর 5 16খানা ভ্যাকান্সি ওমেন ক্যাটাগরির রেসপেক্টে বেরিয়েছে। এবং নন টেকনিক্যালের রেসপেক্টে কিন্তু সব মিলিয়ে এই স্পেসিফিক ভ্যাকান্সিগুলো বিভিন্ন ব্রাঞ্চের রেসপেক্টে বেরিয়েছে। ফর এক্সাম্পল উইপেন সিস্টেমের রেসপেক্টে 15টা, অ্যাডমিনের রেসপেক্টে 44, এলজিএস 11, এসসিটিএস 11, ইডিএন 8, এমইটি 9 এবং রেসপেক্টিভলি ওমেন ক্যাটাগরিরও ভ্যাকান্সি বেরিয়েছে। তো ওভারঅল ভ্যাকান্সি কিন্তু বেশ ভালো বেরিয়েছে। তার সাথে একটা ইম্পর্টেন্ট আপডেট বলে রাখি, এটা কিন্তু শর্ট সার্ভিস কমিশন এসএসসি মেন এবং ওমেন দুজনের জন্যই থাকছে ফ্লাইং ব্রাঞ্চের রেসপেক্টে। তার সাথে কিন্তু গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল নন টেকনিক্যালের রেসপেক্টে, যেটা কিন্তু 10 বছরের জন্য প্রবাবলি থাকে, এবং তারপর কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় উইথ এক্স সার্ভিসম্যানের রেসপেক্টও অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু বিভিন্ন রকম জিনিসও করতে পারো এখান থেকে দাঁড়িয়ে। যাই হোক, এই হলো ওভারঅল ডিটেলস। এলিজিবিলিটি কন্ডিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকছে তোমাদের জন্য, তাই সবাইকে এটা দেখে নিতে হবে। প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে। তার সাথে দাঁড়িয়ে এজ লিমিট কী থাকছে, যদি তোমরা এখানে ফ্লাইং পার্টিকুলার ব্রাঞ্চের রেসপেক্টে অ্যাফক্যাটটা এবং এনসিসি স্পেশাল এন্ট্রি নিতে চাও তাহলে অবশ্যই 20 থেকে 24 বছর এজ লিমিট থাকতে হবে, এবং তার সাথে 1 জানুয়ারি 2025-এর রেসপেক্টে, অর্থাৎ পরের বছরের রেসপেক্টে কিন্তু। আচ্ছা, গ্রাউন্ড লেভেল ডিউটি অনুযায়ী থাকলে তোমাদের 20 থেকে 26 বছর এজ লিমিট থাকতে হবে, এবং তোমাদের অবশ্যই এখানে বলে রাখি কিন্তু মেটেরিয়াল স্টার্টে কিন্তু কোনো রকমের ম্যারেজ অ্যালাউ করবে না ডিউরিং ট্রেনিং। আফটার ট্রেনিং অ্যাজ ইউর চয়েস, বা ডিউরিং ট্রেনিং কিন্তু তোমাদের ম্যারেজ মেটেরিয়াল স্ট্যাটাস যদি থাকে তোমাদের কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশান সিম্পলি 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক লাগে, এবং ম্যাথ এবং ফিজিক্স কিন্তু লাগবে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের রেসপেক্টে, অথবা গ্র্যাজুয়েশনও করতে পারো যে কোনো ডিসিপ্লিনের রেসপেক্টে, অথবা বিই বিটেক 60% মার্কস থাকলেও তোমরা আবেদন করতে পারবে। তো সবাই এখানে আবেদন করতে পারবে। গ্রাউন্ড ডিউটির রেসপেক্টে কিন্তু এখানে বিভিন্ন রকমের মিডিয়াম আছে, তোমাদের তার রেসপেক্টে যে বিই বিটেক লাগছে সেখানে কিন্তু কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বিভিন্ন ট্রেড আছে, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তার সাথে মেকানিক্যালের রেসপেক্টেও ট্রেড আছে। নন টেকনিক্যালের রেসপেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, বিই বিটেক করো, অ্যাডমিনিস্ট্রেশন হোক, অ্যাকাউন্টের ব্রাঞ্চ হোক, তোমরা সবাই আবেদন করতে পারবে। সিম্পলি 10+2 পোস্ট গ্র্যাজুয়েশন 50% মার্কস থাকবে। তাছাড়াও মেট্রোলজি ডিপার্টমেন্টে আছে, এবং এইভাবে কিন্তু ইলেকট্রনিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সমস্ত মিডিয়ামের ক্ষেত্রেই আছে। তোমরা যে মিডিয়াম থেকে বিলং করো না কেন অ্যাফক্যাট 2024-এর জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই হয়ে গেল ওভারঅল যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা থাকছে, যেটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এখন কথা বলবো ইম্পর্টেন্ট ডিটেলস, যেটা কিন্তু তোমরা ফর্মটা কী করে ফিল আপ করবে। ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু 2টো লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি। তাছাড়া প্রতিটা লিঙ্কই তোমরা ইন্ডিভিজুয়াল দেখতে পেয়ে যাবে, সেখানে গিয়ে ক্যান্ডিডেট লগ ইন করতে হবে এবং আরামসে ফর্মটা ফিল আপ করতে পারবে, কোনো রকম কিন্তু সেখানে কিছু নেই। তার সাথে তোমাদের এখানে আর ইম্পর্টেন্ট ডিটেলসগুলো যেগুলো আছে সেগুলো কথা বলবো। তাহলে প্রথমেই তোমাদের এখানে বলে রাখবো কি এক্সামিনেশন ফিস কী লাগছে না, 550 টাকা প্লাস জিএসটি লাগবে অ্যাফক্যাটের জন্য, যদি তোমরা পার্টিকুলারলি এখানে ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক হও। তো 550 প্লাস জিএসটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে, এবং তার সাথে এখানে বলে রাখি সিঙ্গেল ফরম্যাটের রেসপেক্টে কিন্তু তোমাদের এই পার্টিকুলার ডিসক্রিপশন মেথডগুলো করতে হবে, এবং কীভাবে
করবে তোমরা সবাই যেন মোবাইলে ওটিপি আসবে, ফোন নাম্বার ভ্যালিড দিতে হবে এবং আফটার দ্যাট তোমাদের যে প্রসেস আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কোয়ালিফিকেশন ডিটেলসের রেসপেক্টে আরেকবার বলে দিই, যদি এডুকেশনাল লেভেল 10+2 থাকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকে তোমরা আবেদন করতে পারবে, 10+2+ গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে, 10+2+ গ্র্যাজুয়েশন প্লাস পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও আবেদন করতে পারবে। তো কোনো রকমের কিন্তু এখানে অসুবিধা নেই। তার সাথে তোমাদের এখানে বলে রাখবো ফর্ম ফিল আপের জন্য স্কিম অফ এক্সামিনেশন থাকছে, সেটা কি থাকবে না তোমাদের এখানে বলে রাখি ফর্ম ফিল আপের জন্য যে এক্সাম ডেট সেটা কিন্তু 16, 17 এবং 18 ফেব্রুয়ারি 2024 সাল থাকবে, অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার। তোমাদের এখানে এক্সাম কি রেসপেক্টে হবে বলে রাখি, তোমাদের এখানে ক্যান্ডিডেট রিপোর্টিং যে টাইম থাকবে সেটা কিন্তু সকাল 8টা থাকবে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফটে কিন্তু দুপুরবেলা এখানে থাকবে 1টার সময়। তার সাথে ভেরিফিকেশন হবে অ্যাডমিট কার্ডের রেসপেক্টে, তারপরে কিন্তু এক্সামিনেশনটা শুরু হবে এবং কি কি থাকছে প্রথমে বলে রাখি এফ কার্ডের জন্য যে এক্সামিনেশন হয় সেটা কিন্তু মিনিমাম এখানে 2 ঘন্টা টাইম থাকে, 100 খানা কোশ্চেন থাকে, 300 মার্কস থাকে। জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, অঙ্ক, রিজনিং এবং অ্যাপটিটিউড সমস্ত এই 5টা সেকশন নিয়ে কিন্তু তোমাদের পার্টিকুলার 100 খানা কোশ্চেন থাকবে, 300 মার্কস থাকবে। এবং তোমাদের এখানে বলে রাখি একটা ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে নর্মালাইজিং কীভাবে ফর্মুলাতে চাই সেটা আনার একদম দরকার নেই, সিম্পলি তোমাদের কিন্তু পরীক্ষাটা পাস করতে হবে এবং পাস না করলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। সিলেবাস কী থাকছে সেটা খুব ইম্পর্টেন্ট, ইংলিশ থেকে কী, অ্যাওয়ারনেস থেকে কী, অঙ্ক থেকে কী থাকছে, রিজনিং থেকে কী থাকছে, সবই কিন্তু 10+ লেভেলের রেসপেক্টে থাকবে, অর্থাৎ মাধ্যমিক লেভেলেই থাকবে। তো আরামসে কিন্তু তোমরা পরীক্ষাটা ক্লিয়ার করতে পারবে যারা চর্চার মধ্যে আছো। তারপরে কিন্তু রিটেন টেস্ট হবে এবং তার রেসপেক্টে কিন্তু তোমাদের যে টোটাল সিলেকশনটা আছে সেই প্রসেসটা কিন্তু কমপ্লিট করা হচ্ছে। তো সিলেকশন প্রসেস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেখানে কিন্তু তোমাদের এখানে পার্টিকুলার জিনিস থাকবে এবং এখানে একটা জরুরি বিষয় যেটা সেটা কিন্তু ফিজিক্যাল ফিটনেস থাকবে, যেটা কিন্তু 10 খানা পুশ আপ, 3 খানা চিন আপ, 1.6 কিলোমিটার বা 0.1 মাইল তার রেসপেক্টে দৌড়াতে হবে, যেগুলো তোমাদের কিন্তু সম্পূর্ণ এসএসসির রেসপেক্টেই কিন্তু ওরা বলে দেবে। যদি তোমাদের শরীরে ট্যাটু থাকে সেটা কিন্তু নন ভিজিবল পার্টে থাকতে হবে এবং ভিজিবল পার্ট, নন ভিজিবল যেটাই থাক কি কি কন্ডিশন থাকতে পারে না পারে সেটা কিন্তু প্রোভাইড করে দেওয়া আছে, সেই জায়গাটা কিন্তু দেখে নেবে। যদি কারোর হাতে ট্যাটু থাকে তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগে দেখে নাও তারপরে কিন্তু সেই জিনিসটা রেসপেক্টে অ্যাপ্লাই করো, নাহলে অ্যাপ্লাই করে ফেললে ফাইনাল রাউন্ডে গিয়ে তোমাদের বার করে দিল, সেটা কিন্তু খুব খারাপ হবে ডিসিশনটা। তার সাথে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, তোমাদের তার সাথে জয়নিং দেবে এবং সব মিলে কিন্তু জয়নিং এই পার্টিকুলার জিনিসের রেসপেক্টে থাকছে। অবশ্যই সেখানে মেডিকেল টেস্ট থাকবে। তার রেসপেক্টে স্যালারি রেসপেক্টে যদি কথা বলি, তোমরা কত টাকা স্যালারি পাবে না 56,100 থেকে শুরু করে ফ্লাইং অফিসারদের জন্য বলছি 1,77,500 অবধি তোমরা স্যালারি পাবে লেভেল 10 অনুযায়ী, মানে হিউজ হিউজ হিউজ। তার সাথে অন্যান্য অ্যালাউন্সের রেসপেক্টে ইন্স্যুরেন্স থাকছে এবং সমস্ত বিষয়টা কিন্তু প্রচণ্ড এখানে কিন্তু মানে ভালো। ইন হ্যান্ড 56,000 প্লাস পাচ্ছ, তো এটা কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে একটা বিশাল বড় ব্যাপার। তো এই হয়ে গেল ওভারঅল ডিটেলস, আর কিছু কিন্তু এখানে থাকছে না সেইভাবে, এবং বাকি যে জিনিসগুলো আছে সেগুলো তোমরা ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখান থেকে বলে দিতে পারবে। আচ্ছা যাই হোক, ফাইনাল একটা জিনিস ফিজিক্যাল রেসপেক্টে বলে দিই, তোমাদের যদি হাইট থাকে 81.5 সেন্টিমিটার মিনিমাম এবং ম্যাক্সিমাম 96 সেন্টিমিটার থাকতেই হবে যদি তোমরা এখানে আবেদন করতে যাও, এবং সব থেকে মিনিমাম যেটা থাকবে সেটা হচ্ছে 162.5 সেন্টিমিটার, যেটা ফ্লাইং ব্রাঞ্চের জন্য থাকছে। তার সাথে তোমাদের এখানে ফিজিক্যাল হাইটের রেসপেক্টে ফিজিক্যাল ওয়েটটা কিন্তু এখানে মেজার করা হবে, যেটা রেশিওর রেসপেক্টে অবভিয়াস রিজনের কারণে থাকবে, এবং তার সাথে কী কী তোমাদের করে নিয়ে যেতে হবে বা ফাইনাল যখন মেডিকেল হবে তখন কী কী হবে সেই প্রতিটা প্রসেস কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। ব্লাড প্রেশার হোক, কার্ডিয়াক হোক, ইসিজি হোক, যাই হোক সেই সমস্ত কিছুই কিন্তু এখানে লাগছে। তো এগুলো সম্পূর্ণ মেডিকেলের রেসপেক্টে থাকছে। মেন আগে পরীক্ষাটা পাস করতে হবে এবং তার রেসপেক্টে দাঁড়িয়ে কিন্তু সমস্ত জিনিসগুলো এখানে কন্টিনিউ করা হবে। তার সাথে তোমরা এখানে কিন্তু হাইট ওয়েটের রেশিওটাও দেখে নিতে পারো, মেল এবং ফিমেলের রেসপেক্টে কী থাকছে না থাকছে, প্রতিটা এজ লিমিট অনুযায়ী দিয়ে দিচ্ছে। 15 থেকে 37 বছরের রেসপেক্টে কী কী থাকবে না থাকবে সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো এখানে বেশি কিছু ডাউট হওয়ার কোনো প্রয়োজনই নেই এখানে, তো পুরো জিনিসটা এটাই থাকছে। এবং ফাইনালি তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এফকা 2024 অফিসিয়াল নোটিফিকেশন, যেটা কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করবে। পার্টিকুলারলি তোমাদের 3টে ডেটের রেসপেক্টে 16, 17 এবং 18 ফেব্রুয়ারি 2024 এর রেসপেক্টে অফিসিয়াল আপডেট বেরিয়ে গেছে। তার রেসপেক্টে কমপ্লিট ডিটেলসে ভিডিও প্রোভাইড করে দিলাম। ডিসেম্বরের 30 তারিখ অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। ইমিডিয়েটলি যাও, ফর্মটা ফিল আপ করো এবং পরীক্ষার জন্য রেডি হতে থাকো। তো কমপ্লিট বিষয় এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করো। যারা নতুন এই চ্যানেলটা ভিজিট করছো তোমাদেরকে বলে রাখি, ডেইলি নিত্য নতুন জব আপডেট নিউজ এই চ্যানেলে প্রোভাইড করি যতটা সম্ভব এবং সঠিক নিউজ তোমাদের জন্য দিই। তো প্লিজ একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাও। অ্যাফকেট সবাই ভরতে পারবে, তো প্লিজ অতি অবশ্যই ফর্মটা ফিল আপ করো। আজকে এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন, টাটা, বাই বাই।